আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মঙ্গলবার 11 ফেব্রুয়ারি 2025, 28 মার্চ 1431, 11 শাবান 1446 হিজরি। বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ পড়ছি। শুরুতে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে মহারাজ, মিরাজ, তোফাজ্জল ও কর্মকর্তারা মিলেমিশে ১৬৪৭ কোটি টাকা লুটপাট। এটি ইউনিক দুর্নীতি, কাজ না করেই বিল, বললেন আসিফ মাহমুদ। আমরা মহারাজ, মিরাজ এবং তোফাজ্জলের ছবি দেখতে পাচ্ছি এখানে। এই খবরের বিস্তারিত বলা হয়েছে, পিরোজপুর জেলায় 4 বছরে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের 17টি প্রকল্পে ১,৬৪৭,৪৮,০০,০০০ টাকা লুটপাট হয়েছে। এই লুটপাটের সঙ্গে পিরোজপুরের সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ, সাবেক এমপি সম রেজাউল করিম, ভান্ডারিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম, নাজিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান নূরে আলম শাহীন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া সহ সরকারি বেশ কয়েকজন কর্মকর্তা জড়িত। ঘুষ, দুর্নীতি ও অনিয়মের তদন্ত প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, এটি একটি ইউনিক দুর্নীতি। এখানে রাজনৈতিক ব্যক্তি, ঠিকাদার, সরকারি কর্মকর্তা কর্মচারীরা কাজ না করেই মিলেমিশে টাকা লুটপাট করেছেন। অভিযুক্তদের কেউ যদি দেশের বাইরে পালিয়ে গিয়ে থাকেন তাহলে আইন অনুযায়ী তাদের ফিরিয়ে এনে বিচারের ব্যবস্থা করা হবে। সেক্ষেত্রে বন্দি বিনিময় চুক্তি থাকলে সেটা ফলো করা হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরনের দুর্নীতি করার সুযোগ না পায়। অর্থ পাচার প্রসঙ্গে ইত্তেফাকের অপর এক সংবাদে বলা হয়েছে, 12 অর্থ পাচারকারীকে চিহ্নিত করা হয়েছে। পাচার হওয়া অর্থ ফেরত আনতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হচ্ছে। যুক্তরাজ্যের প্রতিনিধি দল বাংলাদেশে ঘুরে গেছে, সুইজারল্যান্ডের প্রতিনিধি দলও আসছে। এই খবরের বিস্তারিত বলা হয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিয়োগ দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। যুক্তরাষ্ট্র, কানাডা ও সুইজারল্যান্ডের পৃথক এসব প্রতিষ্ঠানের সঙ্গে শিগগির প্রয়োজনীয় প্রক্রিয়া চূড়ান্ত হবে। অর্থ উদ্ধারে সহযোগিতা প্রদানের লক্ষ্যে যুক্তরাজ্যের একটি প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেছে। সুইজারল্যান্ডের একটি প্রতিনিধি দলও বাংলাদেশে আসছে। যেসব প্রতিষ্ঠান বা এজেন্সি নিয়োগ দেওয়া হচ্ছে তাদের পাচার করা অর্থ উদ্ধারে তথ্যের অনুসন্ধান, অস্তিত্ব খুঁজে পাওয়া, সংশ্লিষ্ট দেশের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা এবং প্রয়োজনে আইনি লড়াই করবে। প্রাথমিকভাবে সরকারের পক্ষ থেকে চুক্তিবদ্ধ এজেন্সিকে দেশ থেকে টাকা পাচার করেছেন এমন সন্দেহজনদের নাম ঠিকানা সরবরাহ করা হবে। ওইসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষয়ে পাচার করা অর্থ সম্পদের যেসব তথ্য সরকারের কাছে রয়েছে সেগুলো এজেন্সিকে দিয়ে দেওয়া হবে। এর ভিত্তিতে এজেন্সিগুলো প্রাথমিক অনুসন্ধান শুরু করবে। তাদের অনুসন্ধানে পাচার হওয়া সম্পদের তথ্য নিশ্চিত করা গেলে সে বিষয়ে এজেন্সি ওই দেশের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। রবিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে 12 জন অর্থ পাচারকারীকে চিহ্নিত করার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। গভর্নর জানান, ব্যাংক থেকে টাকা লুটপাট করেছেন এমন 12 জন আলিগার্ডকে চিহ্নিত করা হয়েছে। দৈনিক সমকাল তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আশ্বস্ত করল সরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বিএনপি, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়, সাম্প্রতিক ঘটনাবলীর দায় সরকার এড়াতে পারে না, আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় আনার দাবি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু 15 ফেব্রুয়ারি। এই খবরের বিস্তারিত বলা হয়েছে, চলতি বছর ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে কাজ করছে বলে বিএনপিকে আশ্বস্ত করেছে সরকার। গতকাল সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমকালে সমকালের অপর এক সংবাদে বলা হয়েছে, আসছে অভ্যুত্থানের ছাত্র নেতাদের ছাত্র সংগঠনও, নতুন রাজনৈতিক দলের সঙ্গেই আত্মপ্রকাশ। এই খবরে বিস্তারিত বলা হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানের ছাত্র নেতারা নতুন ছাত্র সংগঠন গঠন করবে। 23 ফেব্রুয়ারি
নতুন রাজনৈতিক দলের সঙ্গে ছাত্র সংগঠনেও সমকালের অপর এক সংবাদে বলা হয়েছে, আসছে অভ্যুত্থানের ছাত্রনেতাদের ছাত্র সংগঠনও নতুন রাজনৈতিক দলের সঙ্গেই আত্মপ্রকাশ। ছাত্র জনতার অভ্যুত্থানের ছাত্রনেতারা নতুন ছাত্র সংগঠন গঠন করবেন। 23 ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের সঙ্গে ছাত্র সংগঠনেরও আত্মপ্রকাশ হতে পারে। প্রাথমিকভাবে আহ্বায়ক কমিটি গঠন হবে। এ কমিটি 6 মাস থেকে 1 বছর মেয়াদী হবে। ছাত্রনেতারা বলছেন, ছাত্র সংগঠনটি দলীয় লেজুর বৃত্তির বাইরে গিয়ে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে কাজ করবে। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসেবে থাকবে। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সূত্র এসব তথ্য জানিয়েছে। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার। সমকালের অপর এক সংবাদে বলা হয়েছে, প্রবৃদ্ধি অর্জনের চেয়ে জোর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। কিন্তু কই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারতেছে না তো সরকার। যাই হোক, এই খবরের বিস্তারিত বলা হয়েছে, প্রবৃদ্ধি অর্জনের চেয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে বেশি অগ্রাধিকার দিয়ে সংকোচনমূলক মূল্যনীতির ঘোষণা করছে বাংলাদেশ ব্যাংক। আপাতত নীতি সুধার 10% অপরিবর্তিত থাকছে। মূল্যস্ফীতি 7%-এর নিচে নামলে তখন নীতি সুধার কমানো হবে। চলতি বছরের জুনের মধ্যে মূল্যস্ফীতি 7 থেকে 8% এবং পরের জুনে 5%-এ নামতে পারে। গতকাল চলতি অর্থবছরের জানুয়ারি জুন সময়ের মূল্যস্ফীতি ঘোষণা উপলক্ষে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব আশার কথা জানান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বিনিময় হার স্থিতিশীল থাকাকে সাফল্য উল্লেখ করে শিগগিরই অস্থিতিশীলতার কোনো কারণ নেই বলে তিনি উল্লেখ করেন। নতুন মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি 7 থেকে 8%-এ নামিয়ে আনার লক্ষ্য, সব নীতি অপরিবর্তিত, ডলারের বিনিময় হারে স্বস্তি। সব নীতি অপরিবর্তিত, ডলারের বিনিময় হারে স্বস্তি। মব করলে ডেভিল হিসাবে ট্রিট করা হবে, মাহফুজ আলম। ঘুরে ফিরে সেই প্রশাসন ক্যাডারের সুনজর। লাইনে দাঁড়িয়ে অজ্ঞান অন্তঃসত্ত্বা সানজিদা, ট্রাকে টিসিবির পণ্য বিক্রি। ডেভিল হান্টে গ্রেপ্তার আরও 343 জন। সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেপ্তার। গবেষণার নামে ভোজন বিলাস। প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট গোপন রাখা হয় প্রাণী মৃত্যুর তথ্য। সরকারের সাফল্যের তালিকায় নাম থাকলেও মাঠে নেই। টিকা নিয়ে খাজনার চেয়ে বাজনা বেশি। দৈনিক আমাদের সময় তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে, বেনজিরে নতুন করে অস্বস্তিতে পুলিশ। এই খবরে বিস্তারিত বলা হয়েছে, বিভেদ তৈরিতে বেনজিরের বক্তব্য পরিকল্পিত বলছেন কর্মকর্তারা। বেনজির মনির সহ পালানো কর্মকর্তাদের যোগাযোগ ক্ষতি দেখা হচ্ছে। যোগাযোগ রক্ষাকারীদের বিপদে পড়ার শঙ্কা। ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা। এই খবরের বিস্তারিত বলা হয়েছে, পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজি বেনজির আহমেদ ভার্চুয়াল বৈঠকে পুলিশকে পৃথক প্ল্যাটফর্ম তৈরি এবং পুলিশের 90% সদস্য আওয়ামী লীগের দাবি করায় নতুন করে অস্বস্তিতে পড়েছেন বাহিনীর সদস্যরা। ভেঙে পড়া পুলিশ মাথা তুলে দাঁড়ানোর চেষ্টার সময় এ ধরনের বিভেদ তৈরি করতে বেনজির আহমেদ পরিকল্পিতভাবে এমন বক্তব্য দিয়েছেন বলে মনে করছেন কর্মকর্তারা। এমন প্রেক্ষাপটে বেনজির সহ পলাতক প্রভাবশালী কর্মকর্তাদের সঙ্গে পুলিশের কারা যোগাযোগ করছেন সেই বিষয়টি খতিয়ে দেখছে সরকার। সদর দপ্তর সহ পুলিশের পেশাজীবী সংগঠনগুলো বেনজিরের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে। এদিকে বেনজিরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে ঢাকার আদালত।
15 ফেব্রুয়ারি ঘোষণা হতে পারে নির্বাচনী রোডম্যাপ, দ্বিতীয় দিনে ১,৫০০ গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার, অপারেশন ডেভিল হান্ট। ডেভিল হান্টে ছোট থেকে বড় শয়তান সবাই ধরা পড়বে। ৬৭ সাংগঠনিক জেলায় কাল থেকে সমাবেশ, সব হত্যাকাণ্ড ও গুম খুনের সুবিচার হবে, প্রধান উপদেষ্টা। কমেছে প্রবৃদ্ধি, মাথাপিছু আয় কমে $২৭৩৮। আত্মহত্যার হুমকি নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের। আইএমএফের ঋণের চতুর্থ কিস্তি ঝুলে যেতে পারে। এই খবরে আরও বলা হয়েছে, মুদ্রা বিনিময় হার পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দিতে হবে, রাজস্ব অপহরণের লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে। টিউলিপের অর্থ পাচারের তথ্য চেয়ে 12 দেশে দুদকের চিঠি। মব সৃষ্টিকারীদের ডেভিল হিসাবে চিহ্নিত করা হবে, মাহফুজ আলম। জুলাই গণঅভ্যুত্থানের খবর, স্ত্রীকে দেওয়া কথা রাখতে পারেননি শহীদ বোরহান। শহীদ শাকিলের মায়ের চোখে মুখে অন্ধকার। বাংলাদেশ প্রতিদিন যেভাবে কমতে পারে সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি, দুদক চেয়ারম্যান। নতুন মোড়কে পুরনো নেতা, চলছে খোলস বদলানোর রাজনীতি। তদন্তে ১৩ বছরেও শেষ হলো না সাগর রুনি হত্যা মামলা। বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের স্থপতি ডক্টর ইউনূস। ভোট ডিসেম্বরে, রোডম্যাপ এ মাসে। পাচার অর্থ ফেরাতে কানাডার সহায়তা চাইল বাংলাদেশ। আপাতত কমছে না ঋণের সুদের হার, সব দল চাইলে আগেই নির্বাচন। ৬৪ জেলায় বিএনপির সমাবেশের পূর্ণাঙ্গ কর্মসূচি। দিনভর উত্তাল শাহবাগ, নিয়োগ বাতিল হওয়া প্রাথমিকের চাকরি প্রার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ, জলকামান। জিডিপি প্রবৃদ্ধি কমে $৪.২২, মাথাপিছু আয় কমে $৪৬। দৈনিক কালবেলা, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, বালাইনাশকের দেশি বাজার খাচ্ছে বিদেশি পুঁজিপতিরা। জনপ্রশাসনে ১১ সমস্যা, জনপ্রশাসন সংস্কার চান ৮৪% মানুষ। ৩২ নম্বর বাড়ি থেকে হাড়গোড় সংগ্রহ সিআইডির। বিএনপি মাঠে নামছে প্রধান ৪ ইস্যুতে। আওয়ামী লীগ, ছাত্রলীগ মতাদর্শ নিয়ে রাজনীতি আর চলবে না, নাহিদ ইসলাম। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি সহ গ্রেপ্তার ৩৪৪। সংবিধান সংশোধন হবে গণভোটে, সংস্কার কমিশনের সুপারিশ। পুতুলের সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতি বাতিল। সহকারী শিক্ষক পদ বিলুপ্তির সুপারিশ। কালের কণ্ঠ, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, উচ্চ সুদ বহাল রেখে এই মুদ্রাস্ফীতি ঘোষণা। সীমানা পুনর্নির্ধারণেই ইসির মূল চ্যালেঞ্জ। প্রবৃদ্ধি কমে ৪.২%, কমেছে মাথাপিছু আয়ও। দ্বিতীয় দিনে গ্রেপ্তার ৩৪৩, কোথাও কোথাও ৩৪৪ বলা হচ্ছে, অপারেশন ডেভিল হান্ট। দৈনিক যুগের আলো, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, মির্জা ফখরুল। মোটামুটি সব পত্রিকায় এসেছে খবরটি। খেলাপি ঋণ ২,৮৪,৯৭৭ কোটি টাকা। নীতি সুধার অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা। নয়াদিগন্ত, বিচার তাৎক্ষণিক করতে গেলে অবিচার হয়, প্রধান উপদেষ্টা। জুন শেষে খেলাপি ঋণ ৫ লাখ কোটি টাকা ছাড়াবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সরকার কাজ করছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জানালেন মির্জা ফখরুল। নির্বাচন দিতে চাপ বাড়াচ্ছে বিএনপি, ৮ দিনে ৬৪ জেলায় সমাবেশ। জয় দিন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতরা ইতিহাসের স্রষ্টা। আর্থিক চেক হস্তান্তর অনুষ্ঠানে ডক্টর ইউনূস। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আশ্বস্ত করেছে সরকার। তেল নিয়ে তেলেশমাতি।
আন্দোলনকারী শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশের জলকামান, লাঠিচার্জ। দৈনিক যুগান্তর, বৈষম্য বিরোধী নেতারাই নতুন দলের নেতৃত্বে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আপত্তি নেই সরকারের, হাসিনার বুলেটে শহীদ 1581, জুলাই আগস্টে লেডি হিটলারের নৃশংস গণহত্যা। ব্যাংক ঋণের চড়া সুদের ধারা অপরিবর্তিত, মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রাধান্য। ফ্যাসিস্ট আওয়ামী লীগের ৩৪৩ ডেভিল গ্রেপ্তার, অপারেশনের দ্বিতীয় দিন, অপারেশন ডেভিল হান্ট।